আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আবার লুৎফাস কেক অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে একটি ছোট্ট খুব কিউট একটা কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ছোট্ট এই ভিডিওটি দেখবেন। আপনাদের জন্যই কষ্ট করা, যদি আপনারা দেখেন তাহলে অনেক ভালো লাগে। তো আমি এটা হাফ পাউন্ডের কেক তৈরি করেছিলাম চকলেট ফ্লেভারের। আর হাফ পাউন্ডের কেকের জন্য আমরা সাধারণত জানি যে একটা ডিম দিয়ে আমাদের করতে হয়। আর সবচেয়ে বড় কথা একটা সহজ উপায় মনে রাখতে হবে, যখন আমরা একটা ডিম নিব ওই ডিমটা অনুযায়ী আমাদের প্রত্যেকটা এক একটা ডিমের জন্য 1/4 কাপ করে আমাদের হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা নিতে হবে, তাহলে পারফেক্ট একটা কেকের বেস তৈরি হয়। তো আমি কেকটাকে হচ্ছে আপনার 5 ইঞ্চি মোল্ডে তৈরি করে নিয়েছি এবং সেটাকে আমি ঠান্ডা করে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে সুগার সিরাপটা আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে চিনি, কফি, এই মিশ্রণটা দিয়েই হচ্ছে আমি চকলেট ফ্লেভারের যে কেকগুলি সেটাকে আর কি তৈরি করে থাকি। আর এখানে আমি চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম। এক্সট্রা আর এখানে আমি গানাশ দিচ্ছি না, যেহেতু চকলেট ক্রিমটা আমি গানাশ দিয়ে তৈরি করেছিলাম। তো আর এক্সট্রা দেওয়ার প্রয়োজন হচ্ছিল না, এমনিতে অনেক ছোট কেক, তারপরেও কিন্তু অনেক ইয়াম্মি করার জন্য আমরা ইচ্ছা হলে এখানে আবার পুনরায় গানাশ দিতে পারি। কিন্তু আসলে আমার ক্রিমটা খুবই টেস্টি হয়েছিল, যার জন্য আমি এক্সট্রা এখানে গানাশ দিইনি, যেহেতু এটা ডেকোরেশনের আমার উপরে অনেক বেশি গানাশ থাকবে। আর অনেক বেশি গানাশ আসলে দিলে অনেকেই দেখা যায় যে তিতা লাগে। তো তিতা লাগার জন্য আমরা একটা কাজ করতে পারি সর্ব অবস্থায়, সেটা হচ্ছে আপনার কিছুটা হোয়াইট চকলেটের সাথে আমরা হচ্ছে আপনার ডার্ক চকলেটটা যদি এক করে তারপরে হচ্ছে আমরা গানাশটা তৈরি করি, তাহলে কিন্তু খুবই একটা ভালো টেস্ট আসে, যেটা আমি সব সময় করি। আর আমার কাছে মনে হয় এই ব্যালেন্সটা আসলে সবারই ভালো লাগে। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কেকের ডেকোরেশনের করার আগে যে ফিনিশিংটা দিতে হয়, ক্রাম কোটিং করে অবশ্য আমি রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর ফিনিশিংটা আমি আসলে যেভাবে যে যেরকম করতে পছন্দ করে, আমার বেশি ভালো লাগে যেটা আমি স্প্যাচুলা দিয়ে করি, আবার কখনো কখনো হচ্ছে আপনার স্ক্র্যাপার দিয়েও করি। আসলে যখন যেটা কমফোর্ট ফিল করি তখন সেটা দিয়েই কাজ করি। আর সবচেয়ে বড় কথা, কেকের ফিনিশিংটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যেইভাবে পারেন সেইভাবে কেকের ফিনিশিংটা দিবেন। আর ফিনিশিংটা আসলে অত সহজে কিন্তু আসে না, চেষ্টা করতে করতে কিন্তু হয়। আমার এই জার্নিটাতে কিন্তু আমি অনেক কষ্ট করেছি, যদিও এখনও আমি ওইরকমভাবে গেইন করতে পারিনি, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি আমি করছি না। আপনাদের ভালো লাগার জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করছি। যদি আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমার জার্নিটা সফল হবে। আশা করব আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলি করা। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমার ফিনিশিংটা কিন্তু এখানে শেষ, যদিও আমি এখানে গানাশ ঢালবো উপরে, কিন্তু এত ফিনিশিং দেওয়ার প্রয়োজন না, কিন্তু আসলে ফিনিশিংটা না দিলে নিজের কাছে ভালো লাগে না। তাই আর কি ফিনিশিংটা যতটা সুন্দর করা যায় ততটুকু আমি করছি, বারবার চেষ্টা করছি। যখন আমরা সাইডে স্ক্র্যাপার দিয়ে টানি তখন কিন্তু উপরে একটু উঁচু হয়ে থাকে, তো সেটাকে বারবার হচ্ছে আপনার স্প্যাচুলার দিয়ে টেনে সমান করে নিতে হয়, না হলে একটু উঁচু হয়ে থাকে। আবার অনেক সময় কেকের ডেকোরেশনে অনেকে উঁচুও চায়। তো এখানে আমি হচ্ছে আপনার চকলেট গানাশটা দিয়ে দিয়েছি। আমি যে গানাশটা তৈরি করেছি এখানে কিন্তু অবশ্যই আমি ব্ল্যাকের সাথে হোয়াইট চকলেটও দিয়েছিলাম। আর এটা হচ্ছে সবচাইতে কমন একটা ডেকোরেশন, যেটা হচ্ছে নতুন অবস্থায় সবাই পারে। তো আমার যে ক্লায়েন্টস যে আমার কাছ থেকে কেকটা অর্ডার করেছিল, সে আমাকে এই ডিজাইনটা দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু কখনো এত ছোট কেকের অর্ডার করি না, এই ফার্স্ট টাইম হচ্ছে আমি ছোট কেকের অর্ডারটা করছি। যেহেতু আমাকে যে অর্ডারটা করেছিল সে আমাকে প্রথমবারের মতো অর্ডার করেছিল, তো সেই জন্য আমি আর কি রিফিউজ করতে পারিনি। আর আসলে কিছু মানুষ হয়তো বা আশা করে আমার কাছে দেয়, তো সেটার জন্যই আর কি করা।
তো আমি আসলে ওর কথাটা রেখেছি, যার জন্য আমার কষ্ট হয়েছে যদিও, তবুও আমি আর কি ছোটো কেকটা করতে পেরেছি। আবারও আপনাদের কাছে আমার অনেক অনুরোধ, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ছোট ছোট আপনাদের সামনে ভিডিওগুলি আমি আনবো ইনশাল্লাহ। আমি জানি না কতটুকু আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাকে হেল্প করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট, লাইক আমাকে কিন্তু এতটুকু পর্যন্ত আনতে সাহায্য করেছে, ইনশাল্লাহ আগামীতেও করবে। তো আমি এই সাইডে হচ্ছে একটু ডট ডট করে বর্ডার দিয়ে দিয়েছি, যেটা ছিল আর কি ডেকোরেশনে। আর এটা হচ্ছে 1M নোজেলটা দিয়ে আমি হচ্ছে এই রোজেটগুলি করে নিয়েছি। আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ একটা ডেকোরেশন, যেটা সবাই কম বেশি পারে এবং খুব সুন্দরও হয় সবার। এটাই হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন। নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।